আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস এই অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগত। আজ আমরা এই অনুষ্ঠানের 17তম পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা সুলতান ফতেহ মুহাম্মদ সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। এর আগের পর্বে বলেছিলাম যে ফতেহ মুহাম্মদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, দোয়া করেছিলেন। তো সে বিষয়টা কেমন ছিল একটু দেখি। তখন ছিল খন্দক যুদ্ধের সময়, অর্থাৎ মক্কার আক্রমণ থেকে মদিনাকে বাঁচাবার জন্য হজরত সালমান ফার্সির পরামর্শ ক্রমে মদিনার যে অংশ দিয়ে শত্রুরা আসতে পারে সেই অংশটা পরিখা অর্থাৎ বড় করে খাল খনন করা হচ্ছিল, যেন তারা সরাসরি এটা ক্রস করতে না পারে। প্রথমে তাদেরকে খালের মধ্যে নামতে হবে, সেখান থেকে উঠে আসতে পারবে না। তো আমরা জিতে যাবো ইনশাল্লাহ। সেই পরামর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগলো। সেই অনুযায়ী সুন্দর পরিখা খনন করা শুরু হলো। পরীক্ষা মানে কোনো গর্ত, আর পরীক্ষা মানে কি তোমরা ভালো করে জানো। তো যাই হোক, এই পরীক্ষা যখন খনন করা হয় তখন বড় একটা পাথর, এমন বড় একটা পাথর বেঁধে যায় যেটা সরানো বা কাটা সম্ভব হচ্ছিল না। এই পাথরটা সরাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হয়, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর বেঁধে গেছে, তো এটাতে সরানো যাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধরলেন। আল্লাহর ইচ্ছে সেটা সরে গেল, মানে ওটাতে সক্ষম হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম টুকিটাকি মুজিজা প্রায় অনেক দেখিয়েছিলেন। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গবেষণা করা হয় তাহলে অনেক আছে, ছোটো একটা দুইটা না, অনেকগুলো আছে। একটা কুয়ার পানিতে তিনি থুতু দিয়েছিলেন, সেই কুয়ার পানি ছিল লবণাক্ত, খাবার অযোগ্য, সেখানে আশেপাশে পানির কোনো উৎস ছিল না। সাহাবারা বিপদে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মিশিয়ে দিলেন তার সঙ্গে, সেই কুয়ার পানি মিষ্টি হয়ে গেল এবং খাওয়ার যোগ্য হয়ে গেল। এরকম টুকিটাকি অনেক মুজিজা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তো যাই হোক, এটা একটা মুজিজা ছিল। সে পাথর সরাতে পারছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, পাথর সরানো সম্ভব হলো। সমস্ত সাহাবা সেখানে এক হয়ে গেল, একবারে বড় একটা জমায়েত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি আমি একটা সুখবর দেবো এখন? তোমরা কি সুখবরটা শুনতে চাও? তখন সাহাবারা বলল, ক্রান্ত সাহাবারা যারা সারাদিন ধরে কাজ করেছে, তারা বলি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে হয় এই আপনার মুখ দিয়ে কোনো সুখবর বা আনন্দদায়ক কিছু শোনার জন্যই মনে হয় অধীর হয়ে বসে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা কথা বলবো যাতে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। তো সাহাবারা বললেন, কী কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে অনেক বছর পর কনস্টান্টিনোপল সেটা মুসলমানরা জয় করবে এবং যে জয় করবে তার নাম হবে আমার নামে নাম। ভুল বলেছি, তার নাম হবে কোনো নবীর নামে নাম। তো সেই সময় কনস্টান্টিনোপল কেমন ছিল একটু বলি। আজকের যেমন বাংলাদেশ বা বাংলাদেশের থেকেও নিচু যে দেশগুলো আর রয়েছে সেই রকম, আর আমেরিকা, এরকম একটা পার্থক্য। বাংলাদেশ থেকে নিচু যে দেশগুলো রয়েছে পৃথিবীতে, সেই দেশ আর আমেরিকা, এতটা পার্থক্য কনস্টান্টিনোপল। তো কনস্টান্টিনোপল ছিল খ্রিস্টানদের দ্বিতীয় রাজধানী এবং এটা প্রথম যে মূল যে রাজধানী রোম, এটা প্রথম রাজধানী, তার একটা শাখা ছিল কনস্টান্টিনোপল, দ্বিতীয় রাজধানী খ্রিস্টানদের। তো এইটা ছিল প্রথম রাজধানী থেকে বেশি সমৃদ্ধ, অনেক বেশি অর্থ সম্পদে পরিপূর্ণ। শুধু তাই নয়, এর এমন একটা দেওয়াল ছিল, এই দেওয়াল ছিল দুর্ভেদ্য। কেউ এই দেওয়াল 60 ফুট পুরো একটা দেওয়াল, এটা তো কোনো কামানের পক্ষে সম্ভব না যে এই দেওয়াল ভেঙে ফেলা। যার ফলে এই দুর্ভেদ্য নগরী এই কনস্টান্টিনোপল, তো এই কনস্টান্টিনোপল জয় করা, তখন সাহাবারা একটু অবাক হয়ে গেল যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গরিব মদিনাবাসী, আর তারা তো মারাত্মক ধনী, প্রচণ্ড ধনী। তো আমরা এই গরিব মদিনাবাসী আমরা কীভাবে এই সমৃদ্ধ নগরী জয় করব, যেটা অজেয় এক প্রকার, আমাদের বংশধররা এটা করবে।
এবং কোনো এক নবীর নামে হবে তার নাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আরও একটু জানতে চাইল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই বিষয়ে আরেকটু বলতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি এটা জয় করবেন তিনি হবেন অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী। কতই না উত্তম হবেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কতই না উত্তম হবেন তিনি, আর কতই না উত্তম হবে তার সেনাবাহিনী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার মাধ্যমে সাহাবারা সব সুবহানাল্লাহ বলে উঠলেন এবং সবাই আবেগে আপ্লুত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবাই দোয়া করলেন তার জন্য, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আপনি তাকে সাহায্য করেন। আমরা সবাই দোয়া করছি তার জন্য, আপনি তাকে সাহায্য করেন, আপনার গায়েবী সাহায্য দিয়ে তাকে জয়যুক্ত করেন। তো যাই হোক, এই ফাতেহ মোহাম্মদ ছেলেবেলা থেকেই প্রত্যেকটা বাচ্চার একটা খেয়াল হয়, কেউ খেলনা নিয়ে খেলতে পছন্দ করে, কেউ পুতুল নিয়ে খেলতে পছন্দ করে, কেউ অন্য দিক নিয়ে খেলতে পছন্দ করে, যার একটা খেয়াল থাকে। কিন্তু ফাতেহ মোহাম্মদের খেয়াল ছিল তিনি ইঞ্জিনিয়ারিং, তিনি নৌকা তৈরি করতেন, জাহাজ তৈরি করতেন, নৌকা, খেলনা জাহাজ, নতুন নতুন ডিজাইনে এগুলো তৈরি করতেন কাগজ দিয়ে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো, কামান তৈরি করতেন যেগুলো একটু নতুন নতুন ডিজাইনে, এই জিনিসগুলো করতে উনি মজা পাইতেন। এইটাই ছিল তার ছেলেবেলা থেকে তার মধ্যে। কিন্তু তিনি একটু সেই আমাদের প্রথম দিকের সুলতান ওসমানের মতো কিছুটা বৈশিষ্ট্য ছিলেন। তিনি কিছুটা একরোখা ছিলেন, একগুঁয়ে টাইপের ছিলেন। তো দেখা যাচ্ছে যে যেটা তার কাছে ভালো লাগতো খালি সেটাই তিনি মেনে নিতেন, যেটা তার কাছে ন্যায়সঙ্গত মনে হতো সেটা, যেটা ন্যায়সঙ্গত মনে হতো না তিনি মানতেনই না। তো যাই হোক, সুলতান মুরাদ তার মাকে বিশেষ দায়িত্ব দিয়ে একটা বিশেষ জায়গায়, এই সন্তানকে, সুলতান মুরাদ নিজেও জানতেন না তার এই সন্তানের মধ্যে এত প্রতিভা লুকায়িত। তিনি এটা একরোখা টাইপের সন্তান মনে করতেন, একরোখা, কিছুটা বেয়াদব টাইপের, কিছুটা একরোখা, এর দিয়ে কিছুই হবে না। এর দিয়ে সর্বোচ্চ হয়তো কিছুটা জ্ঞান বিজ্ঞানের কাজ হবে, হয়তো মানে কিছুটা যদি ইসলামী জ্ঞানটার কিছুটা জোর করে দিতে পারি, এই পর্যন্তই শেষ। এর দ্বারা রাজকার্য পরিচালনা হবে না। কিন্তু ঘটনা অন্যরকম ঘটল। এই ফাতেহ মোহাম্মদের উপরে আমার আগে দুটো ভাই ছিল, তারা পরপর মারা গেল অল্প দিনের ব্যবধানে। তখন এই যাকে হিসাবের বাইরে রেখেছে তার বাবা মুরাদ, সুফি মুরাদ, যে এই ছেলে দিয়ে কিছুই হবে না, তখন এই ছেলে ছাড়া সুফি মুরাদের অন্য কোনো উপায় থাকলো না। তখন সে তার মাকে ডেকে নিয়ে আসলো, ছেলেকে ডেকে নিয়ে আসলো, বললো যে তুমি ছেলেকে কী শিখিয়েছো, কিছু কি পরিবর্তন আনতে পেরেছো? তো বলছে না, সে আমার কথা শোনে না। তখন সে খুবই রাগান্বিত হলো, বিরক্ত হলো এবং বললো যে তোমাকে কী জন্য তার দায়িত্বে রেখেছিলাম। তারপর অনেক শিক্ষক নিয়োগ করা হলো এই ফাতেহ মোহাম্মদের জন্য, কিন্তু তেমন কোনো পরিবর্তন না, সে যা ভালো মনে করে ওইটাই। অনেক মনের কষ্টে, মনের হতাশায় সুফি মুরাদ ছেলের কাছে ক্ষমতা দিয়ে সে অন্তর্ধানে চলে যায়, অর্থাৎ শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষের সেবা, সাধারণ লোকের সঙ্গে মিশে যাওয়া, সাধারণ লোকের দুঃখ কষ্ট অনুভব করা, সাধারণ লোকের সঙ্গে মসজিদে নামাজ পড়া, মানে একটা পরিপূর্ণ সাহাবাদের যেরকম জীবনযাপন ছিল, অত্যন্ত মুমিন ব্যক্তির জীবনযাপন করতে লাগলো। এই সুফি মুরাদের সুযোগ্য সন্তান মোহাম্মদ, এই মোহাম্মদ রাজকার্য পেয়ে কিছুটা হচ্চকিয়ে গেল, হতবাক বিহ্বল হয়ে গেল। সে তো আসলে এইগুলো ফিল করে না, সে তার মতোই চলে। রাজকার্যের মতো এত বড় দায়িত্ব তারপরে দেওয়াতে সে খুবই বিব্রত বোধ করতে লাগলো। কিন্তু তার মধ্যে একটা ঘটনা না বললে নয়, তার একজন শিক্ষক ছিল, অত্যন্ত প্রিয় শিক্ষক। সে এতগুলো শিক্ষকের ভিতরে একজন শিক্ষককে খুব মানতেন।
ওই শিক্ষককে তিনি এতটাই মানতেন যে সে তখন রাজ সিংহাসনে বসে থাকতো, ওই শিক্ষক যদি রাজদরবারে প্রবেশ করতো, উনি কোনো কথা না বলে রাজদরবার থেকে নেমে চলে আসতেন। নেমে এসে উস্তাদের হাতে মাসাফা করতেন, হাতে চুমু খেতেন এবং উস্তাদ দিয়ে নিয়ে নিজের পাশের সিটে বসাতেন। এইটা অন্যান্য রাজন্যবর্গ বা যারা ছিল, বড় বড় সেনাপতি যারা ছিল বা রাষ্ট্রের বড় বড় পোস্টে যারা ছিল, তারা এটাকে মানে ভালো চোখে নিত না। যে সিম্পল শিক্ষক, তাকে এতটা মর্যাদা দেওয়া যে সিংহাসন থেকে নেমে আসা, অন্য কারোর জন্য সেটা, অনেক বড় বড় সাম্রাজ্য থেকে বড় বড় সম্রাটেরা আসে, অনেক বড় বড়, কারোর জন্য তিনি তেমন গুরুত্বই অনুভব করেন না, কিন্তু সিংহাসন এটা নিয়ে তারা মানে ভালো চোখে দেখতেন না এই কার্যক্রমগুলোকে। কিন্তু এগুলো সবই ছিল ইসলামিক। শিক্ষককে যে কত বড় সম্মানে বসানো যায়, এই শিক্ষক তার জীবনে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কথা পরে আসছে। তো এরকম অবস্থায় নতুন করে আক্রমণ তৈরি হলো, অর্থাৎ খ্রিস্টানরা যখন সে জানলো যে মোহাম্মদ যেটা মুরাদের অযোগ্য সন্তান, সে ক্ষমতায়, তারা খুবই আনন্দ উল্লাস করলো এবং খ্রিস্টান মহল এমন হলো যে তারা বিশেষ পার্টির আয়োজন করলো এই আনন্দে করে, সবাই মিলে একত্রিত হয়ে আক্রমণের জন্য প্রস্তুত হতে লাগলো যে অটোম্যানদের জয় করা সাম্রাজ্যগুলো ছিনিয়ে নেবে। এই খবর যখন ফতেহ মোহাম্মদের কাছে পৌঁছলো, তখন সে বললো যে এটা আমার পক্ষে রোকে, এটা আমার বাবা সে দক্ষ ব্যক্তি, তার অভিজ্ঞতা আছে, এদেরকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। সে তার বাবাকে চিঠি লিখলো আসার জন্য, তার বাবা আসলেন না। আবার চিঠি লিখলেন যে আপনি রাজকার্য বুঝে নেন, আমার দ্বারা সম্ভব না, আসলেন না। তখন অবস্থা খুব খারাপ দিকে মোড় নিয়েছে। এবার এক ভয়ঙ্কর চিঠি লিখলেন। এই চিঠির কথাটাও মানুষের মুখে মুখে এখনও পর্যন্ত রয়েছে, চিঠির কথাটা একটু না বললে নয়। চিঠিতে ফতেহ মোহাম্মদ লিখলেন, যদি আপনি সুলতান হন তাহলে শত্রুর হাত থেকে দেশকে বাঁচান। যদি আপনি সুলতান হন তাহলে শত্রুর হাত থেকে দেশকে বাঁচান। আর যদি আমি সুলতান হই তাহলে আমি আপনাকে আদেশ করছি, আপনি এখনই এসে রাজকার্য হাতে নিয়ে শত্রুর হাত থেকে দেশকে বাঁচান। এবার সুফি মুরাদ কোথায় যাবে? যদি সে তার সন্তান যদি সুলতান হিসেবে মানে, তাহলে তার কথাটা সে মানতে বাধ্য, কারণ সুলতানের কথা মানতে বাধ্য। উপায়ন্ত না দেখে মুরাদ ফিরে আসলো, ছেলেকে সাথে নিয়ে, মোহাম্মদকে সাথে নিয়ে। আল্লাহ পাকের বিশেষ রহমতে তারা সফল হলো, পিতা পুত্র, শত্রুরা দমন হলো। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে যে যুদ্ধের জ্ঞান লাভ করলো, আল্লাহ পাক তাকে যে যুদ্ধের জ্ঞান দান করলেন ফতেহ মোহাম্মদকে, তারপর থেকে তার আর বাবার সাহায্য সেভাবে লাগে নাই। সে বাবার বিশেষ অনুরোধে বাবাকে সে অবসর পাঠিয়ে দেয় এবং আমৃত্যু সে সেই সুফি কাজ করতে করতে, ধর্মকর্ম করতে করতে সেইভাবে তার মৃত্যু হয়। অত্যন্ত পবিত্র আত্মার অধিকারী ছিল সুফি মুরাদ। আল্লাহ পাক তাকে তার দুষ্কৃতি মাফ করে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। কিন্তু এই ফতেহ মোহাম্মদের ভিতরে একটা জিনিস খেয়াল সবসময় জন্য ঘুরতো, সেটা হলো কনস্টান্টিনোপলের মানুষেরা যে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, প্রায় প্রতিনিয়ত বিভিন্ন লোকজন পালিয়ে এসে তার কাছে সাহায্য চাইতো। তারা সেই কষ্ট, অর্থাৎ সেইখানে যে খ্রিস্টান সুলতান ছিল, খ্রিস্টান রাজা ছিল, সে অতিরিক্ত কর বসিয়েছিল যুদ্ধর ব্যয় সংগ্রহ করবার জন্য বা অন্য বিভিন্ন কাজে তার বিলাসিতার জন্য অতিরিক্ত কর বসিয়েছিল। সে অতিরিক্ত কর যখন সে আদায় করতে পারতো না, তখন তাদের পরে সেই তার প্রবেশ অত্যাচার, নির্যাতন, এই সব কথা তাদের কাছে আসতো। এবং দেখা যেত যে খ্রিস্টানরা অটোমান সাম্রাজ্যে যে শান্তি, যে সুখে রয়েছে, কিন্তু ওই কনস্টান্টিনোপলের খ্রিস্টানরা তার কিছুই সেই সুখ শান্তি পায় না। তাই তারা সেই কনস্টান্টিনোপলের খ্রিস্টানরা ছুটে এসে অটোমান সাম্রাজ্যের খ্রিস্টানদের সঙ্গে বসবাস করতে চাইতো। এতটাই সুখ, সমৃদ্ধি আর উন্নত জীবনযাপন ছিল এই অটোমানদের। যাই হোক, তাদের দুঃখের কথা শুনতো। আর মুসলমানদের অবস্থা তো মারাত্মক খারাপ ছিল সেখানে বসবাসকারী মুসলমানদের। তা তো খ্রিস্টানদের যদি এই অবস্থা হয়, তাহলে মুসলমানদের কী অবস্থা? তিনি এই অত্যাচার, নির্যাতন নিতে পারছিলেন না, সহ্য করতে পারছিলেন না। কিন্তু ওই দেয়াল ভাঙার সামর্থ্য তো ওনার হবে না, উনি ভালো করেই জানতেন। কিন্তু আল্লাহ পাকের বিশেষ রহমতে তার
প্রার্থনা, সে বারবার বলেছিল, আল্লাহ এই কনস্টান্টিনোপল বিজয় করার তৌফিক আপনি কি আমাকে দান করেন। আমি আর সহ্য করতে পারতেছি না, মানুষের এই কষ্ট আমি সহ্য করি। হয় আমার কাছে এই কষ্টের কাহিনী আসা বন্ধ করে দেন, আর তাহলে কনস্টান্টিনোপল জয় করার তৌফিক দান করেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। একটা পাগল টাইপের একটা বিজ্ঞানী, সে একটা কামান আবিষ্কার করলো। পাগল টাইপের, লোকজন দেখলে তাকে পাগল বলবে। সে একটা কামান আবিষ্কার করলো, পাগল টাইপের বিজ্ঞানী। কামানটার নাম ছিল ব্যাসিলিকা। এই কামানটা সেই তৎকালীন যত কামান ছিল ওই রকম ছিল না, একটা ডিফারেন্ট টাইপের ছিল। কিন্তু ব্যাসিলিকা যে এত মারাত্মক ক্ষমতা সম্পন্ন কামান, এটা আসলে সুলতান ফাতেহ মহম্মদ যেহেতু তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল তাই সে বুঝতে পেরেছিল, কিন্তু সাধারণ লোকজন এটা বুঝবে না। সে কী করলো, সে টাকা পয়সার লোভে, সেই আধা পাগল সেই বিজ্ঞানী, সাধারণত মেধা সম্পন্ন লোকেরা একটু আধা পাগল হয়, তারা নিজেদেরকে অতটা খেয়াল করে না, তারা যে সৃষ্টিকর্ম নিয়ে রয়েছে তার দিকে তার খেয়াল থাকে। এই জন্য আর্কিমিডিস সম্পর্কে বলা, আর্কিমিডিস যখন একটা জিনিস আবিষ্কার করলো যে পানিতে ডুবালে, একটা চৌবাচ্চায় কোনো জিনিস ডুবালে পরে কিছুটা পানি পড়ে যায়, এর কারণটা কি? হ্যাঁ, তো এইটা নিয়ে গবেষণা করে আর্কিমিডিস যখন পেল, তখন সে বলে ইউরেকা আমি পেয়েছি। সে রাজ দরবারে ছুটে গেল, কিন্তু ছুটে যখন গিয়েছিল তখন তার নাকি হাফ প্যান্ট মানে নিংটি পড়া ছিল। অনেকে বলে কিছুই ছিল না। যাই হোক, তো রাজা তাকে স্মরণ করিয়ে দেয়, তোমার অবস্থা কি তুমি দেখো। তখন তার স্মরণ হয় যে তার কী অবস্থা। যাই হোক, এরকম বিজ্ঞানী টাইপের লোকদের একটু এরকম হয়। তো সেই বিজ্ঞানী, আধা পাগল বিজ্ঞানী, সে ওই কনস্টান্টিনোপলে গেল রাজার কাছে। তার ধারণা ছিল যে অনেক টাকা পয়সা পাবে সেখান থেকে। তো যে বললো যে আমি এরকম আবিষ্কার করেছি, এটা খুবই শক্তিশালী কামান, এটা আপনাদের কামানের মতো নয়। তো বললো, তো উনি তো অত ইঞ্জিনিয়ারিং কলা কৌশল উনি জানে না। তা ঠিক আছে, ভালো কথা, তুমি কত চাও? তো উনি অনেক টাকা চেয়ে বসলেন। তো উনি মেজাজটাই খারাপ হয়ে গেলো কনস্টান্টিনোপলের সেই সম্রাটের, খ্রিস্টান সম্রাটের। বলে, তুমি যাও, আমি পরে দেখবো, তো আর এটা আমার পক্ষে সম্ভব না। তুমি বাবা যদি অন্য কোথাও বিক্রি করতে পারো তো বিক্রি করো, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না, আমি এমনি সমস্যার মধ্যে আছি। সরাসরি না করে দিলেন। তিনি এরপরে গেলেন ফাতেহ মামাদের কাছে। ফাতেহ মামাদের কাছে যে সব খুলে বললেন, আমি ওখানে গিয়েছিলাম, এই টাকা চেয়েছি, সে দেয়নি। ফাতেহ মামা বলে, আচ্ছা তুমি আমাকে বুঝাও আগে জিনিসটা কি। ফাতেহ মামা যখন দেখলো, ওরে বাপ রে বাপ, এ তো মারাত্মক ক্ষমতা সম্পন্ন, এ তো আমার ব্রেনে তো এটা আসে নাই, অথচ সেটা আমার ব্রেনে আসা উচিত ছিল। সুবহানাল্লাহ, এইরকম সত্যি এটা যদি তৈরি করা যায়, এটা মারাত্মক ক্ষমতা সম্পন্ন হবে, এবং এমনকি এটা দ্বারা ওই কনস্টান্টিনোপল দেয়াল ভাঙাও সম্ভব হবে যদি আল্লাহ পাক চায়। সে কী করলো, সেও তো কথা রাজি হয়, ঠিক আছে এই পরিমাণ অর্থই তোমাকে দেবো, কিন্তু শর্ত আছে, তুমি সারা জীবন আমার কাছে থাকতে হবে, এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমার যা যা লাগবে, এটা যা চাচ্ছ এটা দেবো, আরও সমস্ত উপকরণ তোমাকে দেবো জীবন ধারণের জন্য, যা চাইবে। যদি বিবাহ করতে চাও, বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত মেয়ের ব্যবস্থা করে দেবো, তুমি যা চাইবে সব তুমি, কিন্তু আমার এরিয়ার বাইরে যেতে পারবে না। ও রাজি হয়ে গেল, সে অর্থ পেলো, জীবন পেলো, সব পেলো, সমৃদ্ধি পেল। অটোমান সাম্রাজ্যে বাজারঘাট কোনো কিছুর অভাব ছিল না, পোশাক পরিচয়, মানে অত্যন্ত সমৃদ্ধ নগরী ছিল অটোমানদের সাম্রাজ্য। তো সে তো রাজি হয়ে গেল। তারপর কি হলো, সেই ব্যাসিলিকা তৈরি হলো, এবং ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে করে নিয়ে ব্যাসিলিকা তৈরি হলো। ব্যাসিলিকা হিট করা হলো, ব্যাসিলিকা পরীক্ষামূলক করা, এবং সেই পরীক্ষা ব্যাসিলিকা উত্তীর্ণ হলো। মারাত্মক ক্ষমতা সম্পন্ন সেটা ছিল। অর্থাৎ অন্যান্য কামান দিয়ে একই জায়গায় 10 বার, ঠিক একই জায়গায় যদি প্রায় 15 থেকে 20 বার আঘাত করলে যেরকম ক্ষত সৃষ্টি হবে, ব্যাসিলিকার একটা আঘাতে সেরকম ক্ষত সৃষ্টি হবে। তো যাই হোক, এই ব্যাসিলিকা আবিষ্কার হয়ে গেল। তারপর এর মধ্যে অনেক কাহিনী আছে যে ফাতেহ মোহাম্মদ তার জাহাজগুলো কীভাবে পানিপথে না এনে জঙ্গল দিয়ে নিয়ে আসলো, সে এক রাতের মধ্যে বিস্ময়কর ঘটনা ছিল। যাই হোক, ওগুলো পরে বলছি, মূল কথা ওগুলো পরে বলবে অন্য কোনো দিন। মূল কথাটা বলি, সেটা হলো যে ব্যাসিলিকা আবিষ্কার হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহ পাকের নাম করে তিনি এই করলেন, অবরোধ করলেন, কনস্টান্টিনোপল অবরোধ করলেন। কারণ তার প্রথম ওই মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে অত্যাচার থেকে বাঁচাতে হবে। তিনি কনস্টান্টিনোপল অবরোধ করলেন। কিন্তু কনস্টান্টিনোপল তো তোমরা আগেই শুনেছো যে খুবই দুর্ভেদ্য একটা জায়গা। তিনি ব্যাসিলিকা দিয়ে আঘাত করতেছিলেন, কিন্তু ব্যাসিলিকা একবার এক জায়গায় আঘাত করছিল। ও হতে হবে একই জায়গায় ক্রমাগত কম করে 4টে আঘাত করতে হবে। একই জায়গায় যদি কম করে 4টে আঘাত করে,
পঞ্চম আঘাত লাগবে না, ওই 4 আঘাতেই যে ক্ষত হবে, তারপর ছোটো যে কামানগুলো আছে ছোটো কামানের আঘাতে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। মূল ফটলটা তৈরি করতে পারবে ওই ব্যাসিলিকা, কিন্তু কম করে 4টা আঘাত হতে হবে। কিন্তু 4টা আঘাত একই জায়গায় হচ্ছিল না। তিনি বিমর্ষ হয়ে পড়লেন। তিনি অনেকভাবে চেষ্টা করলেন যে ব্যাসিলিকাতে যেতে হচ্ছে না, তিনি সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করলেন, কিন্তু ওরা টের পেয়ে গেল। তখন কনস্টান্টিনোপলকে রক্ষা করবার জন্য সমগ্র খ্রিস্টান শক্তি এক হয়ে গেল। তারা সব এক হয়ে ফ্রান্স সহ যত, ফ্রান্সের কথা না বললে না কি, মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি করেছে ফ্রান্স। এই জন্য এখনও পর্যন্ত ফ্রান্স একদম একটা বড় ধরনের কট্টর মুসলিম বিদ্বেষী একটা দেশ। যাই হোক, আর ফ্রান্স প্রথম দিক থেকেই শক্তিশালী সামরিক দিক থেকে। এই জন্য তারা যেটা করেছে সেটা হলো যে অস্ত্র বিক্রি করে আমেরিকার মতোই। জার্মানি ফ্রান্সের অস্ত্র বিক্রি করে, যেহেতু সামরিক শক্তি এদের রয়েছে সেই জন্য। যাই হোক, সেই অনেক সৈন্য মারা গেল যখন তারা খুঁড়ে যখন মানে একবারে সেই দেওয়ালের নিচ দিয়ে সুড়ঙ্গ করে যাওয়ার চেষ্টা করলো। এটা কীভাবে যেন তারা জেনে গেল মুসলিম সৈন্যদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করলো, বেঈমানি করলো, মুনাফিকগিরি করলো। তারা এটা জানিয়ে দিল অর্থের বিনিময় দিয়ে। এটা অনেক সৈন্য মারা গেল। যখন এত সৈন্য মারা গেল এবং অন্যান্য একটা জিনিস হচ্ছিল, সেটা হলো ওদের কাছে একটা তীর ছিল। এই তীরে তারা এমন ধরনের লিকুইড ইউজ করতো, এই লিকুইডটা পানি দিলে নিভত না। এটা ছিল খ্রিস্টানদের কাছে এই আবিষ্কারটা খ্রিস্টানদের ছিল, স্পেশাল আবিষ্কার। এই তীরে তারা এমন ধরনের লিকুইড দিয়ে এই আগুন ধরিয়ে মারতো যে পানি দিয়ে বা কোনোভাবেই এইটা নিবানো যাবে না, এখনকার যেমন পেট্রোল। তো এটা ওই সময় আবিষ্কার করেছিল খ্রিস্টানরা। তাহলে ওই তীর যেখানে মারছিল, যে সমস্ত নৌকার পরে, যে সমস্ত নৌবহরের পরে, তো সেগুলো যেহেতু পানিতে নিচ্ছে না, একবারে জ্বালিয়ে পুড়ে পুরো নৌবহরটা ধ্বংস করে দিচ্ছিল। নৌবহরে বারুদ থাকতো, সে বারুদও ধ্বংস হয়ে যাচ্ছিল। মানে এইভাবে মারাত্মক ক্ষয়ক্ষতি যখন সম্মুখীন হয়, তখন সে তার উস্তাদ, ওই যে উস্তাদ যাকে সে খুব প্রচণ্ড ভালোবাসে, তখন তার কাছে গিয়ে একেবারে শিশুর মতো অঝরে কান্নায় ভেঙে পড়ে। সুলতান ফাতেহ মাহমুদ, যার জীবনে পরাজয় বলে কিছু নাই, সে যেখানে গেছে জয় পেয়েছে, কিন্তু এখানে সে জয়লাভ করতে পারছে না। সে জীবনে যে যুদ্ধে গেছে সেই যুদ্ধে জিতেছে, কিন্তু এখানে সে জয়লাভ করতে পারছে না। একবারে ভেঙে পড়ে, শিশুর মতো কান্না করতে থাকে। তখন তার উস্তাদ তাকে বলল যে, বাবা, এভাবে ভেঙে পড়ে না। আল্লাহ পাক হতাশ লোকদেরকে পছন্দ করেন না। নিশ্চয় আল্লাহ পাক কোনো না কোনো উপায় বের করবেন। তো সেই হিসেবে তার উস্তাদ বলল যে, আমাকে একটা রাত ভাবতে দাও, আমি তো আল্লাহর কাছে দোয়া করি, তুমিও দোয়া করো। তো দুজনেই নামাজের পার্টিতে বসে গেল। সারাটা রাত কান্নাকাটি আল্লাহর কাছে। ওইদিকে তার উস্তাদ কান্নাকাটি করছে, এদিকে হঠাৎ আল্লাহ পাক উস্তাদের মাথায় এমন একটা জিনিস আনলেন যা এই যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দিল। উস্তাদ বলল কি, বাবাজি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, দেখো তো এটা কেমন হয়। বলছে কি? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবীর কবর আমাদের এলাকায় আছে, এটা খুঁজে বের করতে হবে। কয়, কি বলেন? আমি তো জানতাম না। কয়, হ্যাঁ, আমি জানি। আবু আয়ুব আল আনসারি, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যার বাড়িতে ওঠেন, সবাই তো লালায়িত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে ওঠে সে হবে মহা সৌভাগ্যবান। আবু আয়ুব আল আনসারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্নেহ করতেন এই আবু আয়ুব এবং এই আল আনসারি, সে এবং তার স্ত্রী মন প্রাণ উজাড় করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন। একটা ছোট্ট ঘটনা বলি। একদিন রসুন নিয়ে এসছে, রসুন মনে করে সিদ্ধ করে নাকি মশলা দিয়ে ভেজে যে কোনোভাবে সুন্দরভাবে রান্না করে নিয়ে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি এটা খাই না, তবে এটা তোমরা খেও, সমস্যা নেই। আবু আয়ুব আল আনসারি বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করে না, আমি আনসারি সেটা আজ থেকে আমিও পছন্দ করি না। আমি আপনাকে বলছি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে আর কখনোই রসুন খাবো না। এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আবু আয়ুব আল আনসারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছেন এবং অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন। তার একটা নমুনা একটু বলি যে, উমাইয়া খিলাফতের সময় সুলাইমান নামে একজন খলিফা ছিল। উমাইয়া সম্পর্কে জানোই তো যে তারা অত্যন্ত ধনী, অত্যন্ত টাকা পয়সাওয়ালা
খলিফা ছিল উমাইয়ারা, অর্থাৎ হযরত আলীর কাছ থেকে যে খিলাফত কেড়ে নিয়ে মুয়াবিয়া যে খিলাফত প্রতিষ্ঠা করে, মুয়াবিয়া এজিদ উমাইয়া খিলাফতে, সুলাইমান যেহেতু তিনি শুনেছিলেন যে কনস্টান্টিনোপল যে জয় করবে তার নাম হবে কোনো নবীর নাম, তো তার নাম ছিল সুলাইমান নবীর নামে নাম। সে তখন ভাবলো তাই তো, তাহলে এই আমার তো আমার যেহেতু নবীর নামে নাম, আমার লক্ষ লক্ষ সৈন্য আছে, তো আমি যদি কনস্টান্টিনোপল জয় করতে পারি, এই লক্ষ লক্ষ সৈন্য, এত সৈন্য তো এই কনস্টান্টিনোপলের নাই, ওদের খালি একটা দেওয়াল আছে আর কিছু নাই, সৈন্য বলতে কিছুই নাই তেমন একটা, ওই দেওয়াল ভেদ করা যায় না, ওরা টিকে আছে। তো আমি ওই দেওয়াল ভেদ করব এবং ওখানে জয়লাভ করব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে কতই না উত্তম সে, তা আমি সেই উত্তম হিসেবে কিয়ামত পর্যন্ত পরিগণিত থাকব। তো এই সুলাইমান প্রায় 3 থেকে 4 লক্ষ সৈন্য নিয়ে অ্যাটাক করে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা না হলে কি কোনো কিছু সম্ভব? সেটা তো পারলই না, উপরন্তু ঝড়ের কবলে পড়ে, মহামারীর কবলে পড়ে, যুদ্ধে হেরে গিয়ে প্রায় 50-60 হাজার সৈন্য হয়তো ফেরত আনতে পেরেছিল। আর কখনোই সেই অটোম্যান উমাইয়া হোক, আব্বাসীয় হোক, আর কেউ কখনোই এই বাইজেন্টাইন এই সাম্রাজ্য আর জয় করার চেষ্টা করে নাই। যাই হোক, কনস্টান্টিনোপলে আর এক নাম ছিল বাইজেন্টাইন, কেউ বলতো কনস্টান্টিনোপল, কেউ বলতো বাইজেন্টাইন। যাই হোক, এই কনস্টান্টিনোপল বাইজেন্টাইন একই জিনিস। তো এই যেটা হয়েছিল সেটা হলো আবু আইয়ুব আল আনসারি ওই সুলাইমানের ডাকে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ 3-4 লক্ষ সৈন্য নিয়ে যে অ্যাটাকটা করা হলো বাইজেন্টাইন সাম্রাজ্য বা কনস্টান্টিনোপলকে। তো সেই আবু আইয়ুব আল আনসারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেছে, যদি কেউ বেঁচে থাকো তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো, এই কনস্টান্টিনোপল এই জয় করার জন্য যে যুদ্ধ হবে, তখন আইয়ুব আল আনসারি একেবারে বয়সের শেষ পর্যায়ে, তবু এই বয়সেই তিনি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আর উপেক্ষা করতে পারলেন না, তিনি যোগ দিলেন। কিন্তু তিনি উমাইয়াদের পছন্দ করতেন না, তিনি ভালো করেই জানতেন যে এই উমাইয়াদের পক্ষে এই যুদ্ধে জয় করা সম্ভব নয়, এবং যদিও তার নাম সুলাইমান, কিন্তু এই কনস্টান্টিনোপল বা বাইজেন্টাইনের বিরুদ্ধে এই যুদ্ধে তিনি ঘরে বসে থাকতে পারেন নাই। তিনি যদি জানতেন এটা সম্ভব না, কারণ উমাইয়ারা উত্তম জীবনযাপন করে না, সে উত্তম ব্যক্তি নয়, তারপরেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সম্মানে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করে। যাই হোক, এই যুদ্ধে তিনি মারা যান, এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। তাকে কবর দেওয়া হয় এমন একটা জায়গায়, অর্থাৎ বাইজেন্টাইন দেওয়ালের কাছাকাছি কোনো জায়গায়। ফাতিমা আমাদের ওস্তাদ এটা জানতেন যে তার কবর দেওয়ালের কাছে। অনেক খুঁজতে সারাটা রাত ধরে তারা খুঁজে আল্লাহ পাকের রহমত ছাড়া তো কোনো কিছু সম্ভব না। আমি যে কথা বলছি কেন, আল্লাহ পাকের রহমত ছাড়া এটা সম্ভব না। আল্লাহ পাকের রহমত ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব না, কিছুই না। যাই হোক, তো আল্লাহ পাকের রহমতে তারা খুঁজে পেলেন, এটা আল্লাহ পাকের গায়েবী সাহায্য ছিল। খুঁজে যখন পেলেন, অনেকগুলো নিদর্শন তারা সেখানে পেলেন, যেটাতে আইডেন্টিফাইড হলো যে হ্যাঁ, এটাই সেই কবর। হয়তো কেউ লিখে রেখেছিল সেই সময়, হয়তো কোনো পাথরে খোদাই করে হয়তো লিখে তার কবরের কাছে রেখে গিয়েছিল। এরকম কিছু না কিছু তারা আইডেন্টিফাই করলো, এটা সেই কবর। তারা সেই কবর জিয়ারত করল, তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার খাতিরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় স্নেহভাজন একজন ব্যক্তি এখানে শুয়ে রয়েছে। মালিক, তার কবর আমরা জিয়ারত করেছি, মালিক তার কবর খুঁজে বের করেছি, কষ্ট করে জিয়ারত করেছি, মালিক ইনার উসিলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি যে একে ভালোবাসেন, আবু আইয়ুব আল আনসারিকে ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার খাতিরে আপনি আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে দেন, আমাদেরকে এই যুদ্ধে বিজয় দান করেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে
আবু আয়ুব আল আনসারির সম্মানে তাদের দোয়া কবুল করে নিলেন। এরপর ব্যাসিলিকা এবার জায়গা মতো হিট করলো। পরপর 4টা হিট এক জায়গায় হলো। মুসলিম সৈন্যবাহিনী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠল। বাকি কাজটা ছোট কামানগুলো করেছিল। ছোট কামানের আঘাতে দেওয়াল ভেঙে গেল। যখন দেওয়াল ভেঙে গেল, হাসান নামে এক সেনাপতি, খুবই দুর্ধর্ষ, খুব ইমানদার এক জেনিসেরই সেনাপতি ছিলেন। তখন সে অনুমতি চাইল ফতেহ মোহাম্মদের কাছে যে আমাকে অনুমতি দেন, আমি প্রথম যেতে চাই। যে তুমি যেতে চাও, এখানে তো মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তো তিনি বললেন আমি শহীদ হতে চাই। তো বলছে যাও। উনি ডাক দিলেন, কারা আজকে শহীদ হতে চাও ইসলামের খাতিরে, তারা আমার সাথে আসো। অনেকগুলো সৈন্য, জেনিচারি অনেকগুলো সৈন্য তার সঙ্গে গেল। তারা যুদ্ধ করতে করতে, প্রাণপণ যুদ্ধ করতে করতে আল্লাহ পাকের অশেষ রহমতে হাসান প্রাচীরের উপরে উঠতে সক্ষম হয়। প্রাচীর ভেঙে গিয়েছিল। প্রাচীর ভেঙে যাওয়ার ফলে যেটা হলো যে সৈন্যরা ঢুকে গেল, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ চলছে, ব্যাপকভাবে যুদ্ধ চলছে বাইজেন্টাইন সৈন্যদের সঙ্গে, কনস্টান্টিনোপলের সৈন্যদের সঙ্গে মুসলিম, কিন্তু যুদ্ধ থামছে না। কিন্তু হাসান যেটা করলো যে এই যুদ্ধ থামাতে গেলে, অর্থাৎ যদি খ্রিস্টানদেরকে পরাজিত করতে হয়, এটা ছাড়া উপায় নেই। হাসান যেটা করলো সেটা ইসলামের পতাকা নিয়ে, অটোম্যানদের পতাকা নিয়ে সেই উপরে উঠলো, একদম উপরে উঠে গেল। প্রাচীরের উপরে উঠে গিয়ে সেখানে পতাকা টাঙিয়ে দেয়। কিন্তু এই পতাকা টাঙানোর আগ মুহূর্তে চারিদিক থেকে বৃষ্টির মতো তীর আসলো এবং গুলিও আসলো। তখন বন্দুক আবিষ্কৃত হয়ে গেছে এবং খুব কম পরিমাণে বন্দুক ইউজ করে, অর্থাৎ বন্দুক আবিষ্কৃত হয়েছে ঠিক, কিন্তু তার সংখ্যা খুবই কম ছিল। কিন্তু ওইখানে বন্দুক কিছু রাখা হয়েছিল, যেহেতু বিষয়টা খুবই মারাত্মক। কারণ ওইখানে যখনই যে পতাকা স্থাপিত হবে, ধরে নেওয়া হবে যে তারা এই যুদ্ধে জয়লাভ করেছে। তো ওইখানে অটোম্যানদের পতাকা সেই স্থাপন করার আগ মুহূর্তে যে তীর এবং বন্দুকের গুলিতে আল্লাহ পাককে বলল, হাসান আল্লাহ পাককে বলল যে হে আল্লাহ, এই পতাকা স্থাপন করা না পর্যন্ত আপনি আমার মৃত্যু দিয়েন না। যত তীরই আসুক, যত গুলি খায়, আমার যেন মৃত্যু না হয়। ওই পতাকা স্থাপন না করে যে আমার মৃত্যু না হয়, তার কথা আল্লাহ পাক কবুল করে নিলেন। পতাকা স্থাপন করার পর তার গোড়ায় তিনি আল্লাহু আকবার বলে শেষবারের মতো ধ্বনি দিয়েই তিনি মারা গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম আপনি এই মহান যোদ্ধাকে দান করুন, আমিন। যখন অটোম্যানদের পতাকা ওইখানে প্রাচীরের উপরে গেঁথে গেল, সৈন্যরা আল্লাহু আকবার বলে চিৎকার করে, গগন বিদারী চিৎকার করে উঠল। এবং খ্রিস্টান সৈন্যরা দেখলো যে অটোম্যানদের পতাকা প্রাচীরের উপরে পথপাত করে উঠছে, অর্থাৎ অটোম্যানরা জয়লাভ করেছে। প্রায় তৎক্ষণাৎ খ্রিস্টান সৈন্যরা পিস্টন দিয়ে পালাতে শুরু করলো, অর্থাৎ পুরো কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসলো। এইভাবে কনস্টান্টিনোপল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হলো। কনস্টান্টিনোপল বিজয় করে ফতেহ মোহাম্মদ যে ঘোষণাটা করেছিলেন, তাও পৃথিবীর ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা। তিনি বলেছিলেন প্রত্যেকে নিরাপদ, কেউ কারোর উপর আক্রমণ করবে না, প্রত্যেকের সম্পদ নিরাপদ, প্রত্যেকের জান নিরাপদ, প্রত্যেকের মাল নিরাপদ। মুসলিম সৈন্যদের বলল, তোমরা যদি সীমা অতিক্রম করো, তোমাদের বিচার আমি নিজের হাতে করব। তো পৃথিবীতে কোনো সাম্রাজ্য জয়লাভ করলে সেইখানকার মানুষদের যে জানমাল রক্ষা করা হয়, তার একটা নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে দেখিয়েছিলেন। আর দ্বিতীয়বার দেখিয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আর তৃতীয়বার দেখালেন ফতেহ মোহাম্মদ। তো যাই হোক, এইভাবে ফতেহ মোহাম্মদ বিজয় লাভ করে এবং ফতেহ মোহাম্মদের জীবনে কখনো পরাজয় হয়নি। ফতেহ মোহাম্মদ জীবনে অনেক বড় বড় শত্রুর সম্মুখীন হয়েছেন, যে শত্রুগুলো খুবই মারাত্মক। ড্রাকুলা নামে এক শত্রু ছিল, যে মানুষকে নৃশংসভাবে হত্যা করত মানুষের পেছন দিয়ে, অর্থাৎ পায়ুপথ দিয়ে সে গরম লোহা খুব সুচালো করতো, সুইয়ের মতো সুচালো করতো বড় লোহা, সেটা আগুন দিয়ে পোড়াতো, টকবক করে যখন সে লাল রং ধারণ করতো, তখন সেই জীবিত অবস্থায় মানুষের পেছন দিয়ে ঢুকাতো এবং একবার মুখ দিয়ে বা মাথা দিয়ে বের করতো। এরকম নৃশংসভাবে মানুষ হত্যা করতো। এর নাম ছিল ড্রাকুলা। এই ড্রাকুলাকে ফেস করতে হয়েছে। কোনো এক যুদ্ধে
ফাতে মোহাম্মদকে প্রায় 1,00,000-এর মতো সৈন্য হারাতে হয়েছিল। ফাতে মোহাম্মদের জীবন অনেক কষ্টের, যদিও সে কখনো হারে নাই, তবু সারাটা জীবন চোখের পানিতে তার গেছে। ফাতে মোহাম্মদ অত্যন্ত উঁচু পর্যায়ের মুমিন ছিল। তার আমলে পাহাড়ে যে সমস্ত পাখি বসবাস করে, শিয়াল বসবাস করে, তাদের পর্যন্ত ফাতে মোহাম্মদের সময় খাবার দেওয়া হতো যেন তারা অভুক্ত না থাকে। রাস্তাঘাটের কুকুর, রাস্তাঘাটের বিড়াল, বেওয়ারিশ কুকুর, বেওয়ারিশ বিড়াল, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা ছিল। তার সাম্রাজ্যে, অটোমান সাম্রাজ্যের আদেশ দিয়ে যে সমস্ত কুকুর রাস্তায় ঘোরাফেরা করে, যে খাবার জন্য, তাদের খাবার জন্য ব্যবস্থা করা হয়। যে সমস্ত বিড়াল রাস্তায় ঘোরাফেরা করে, তাদের খাবারের ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা মানুষের, গরিব কী জিনিস ছিল না। তখন ফাতে মোহাম্মদের সময় দানের একটা প্রতিযোগিতা চলতো, কে কার থেকে বেশি দান করতে পারে। ফাতে মোহাম্মদের সময় এক একটা মানুষ যখন তার ছেলের সুন্নাতে খাতনা করাতো, সে তখন আরও কয়েকশো গরিব ছেলেকে খুঁজে নিয়ে আসতো। তো কেউ যদি 50 জন গরিব ছেলেকে এনে খাতনা করাতো তার ছেলের সঙ্গে, তো আর একজন সরকারি কর্মকর্তা সে চাইতো যে আমি 50 জন গরিব ছেলের খাতনা করেছি, আমি 60 জন গরিব ছেলের খাতনা করাবো। এইভাবে মানে পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদের আমল যদি খুঁজে পেতে হয় সাম্প্রতিক সময়ে, সেটা ফাতে মোহাম্মদের জীবন থেকে, ফাতে মোহাম্মদের সেই শাসন আমল থেকে আমরা খুঁজে নিতে পারি। তো যাই হোক, ফাতে মোহাম্মদের এই জীবনটা মনে হয় আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করেছেন যে মানুষ যদি সত্যিকার ইসলাম, প্রকৃত ইসলাম যদি খুঁজে বের করতে চায়, সে যেন অটোমান সুলতানদের মধ্যে ফাতে মোহাম্মদের জীবনটা যেন গবেষণা করে, ফাতে মোহাম্মদের সময়কালটাকে যেন গবেষণা করে, তাহলে সে তার সত্যিকার কীভাবে দেশ শাসন করতে হয় সেটা সে খুঁজে পাবে। সেখান থেকেই সে রসদ পাবে। তার আর ওই 1400 সাল আগে যদি সেখানে রসদ খুঁজে না পায়, অন্তত ফাতে মোহাম্মদের জীবন থেকে সে সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, ফাতে মোহাম্মদ তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। গুলবাহার ছিল তার নাম, সম্ভবত তাদের মনে পড়ছে। এই গুলবাহার স্বামীকে এতটা ভালোবাসতেন, এইটা আরেকটা নজির। আম্মাজান খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীরাও, বিশেষ করে আম্মাজান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন। তো এই ভালোবাসার নজির আম্মাজান মাইমুনা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার প্রথম যেখানে বাসর হয়, আমার মৃত্যুটা যেন ওখানে হয়। তো আম্মাজান মাইমুনা হজ করে ফেরার পথে ওই জায়গাটা দেখতে গেছে, তো সেখানে তার মৃত্যু হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা প্রচণ্ড ভালোবাসতেন। তো এই ফাতে মোহাম্মদের স্ত্রী, ফাতে মোহাম্মদের এত সম্পদ, কিন্তু তার স্ত্রী ছিল মাত্র একজন। বিশুদ্ধ জীবনযাপন আর কাকে বলে। যাই হোক, ফাতে মোহাম্মদের এই স্ত্রী গুলবাহার যখন জানতে পারলেন যে ফাতে মোহাম্মদ মারা গেছে, তখন গুলবাহার সেন্সলেস হয়ে যায়। এবং এই সেন্সলেস আমাদের দেশের অনেক মহিলা বা পুরুষ অনেকভাবে কপটভাবে, মানে ইচ্ছাকৃতভাবে, ভণ্ডভাবে তারা সেন্সলেস হয়ে যায়, কিন্তু এটা তা ছিল না। গুলবাহারের জ্ঞান ফিরতে অনেক দেরি হয়। পৃথিবীর ইতিহাসে স্বামীকে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছে গুলবাহার। তো যাই হোক, এই ফাতে মোহাম্মদের ছেলে ছিল বাইজিদ, এটা ছিল দ্বিতীয় বাইজিদ। তো এই বাইজিদ তার বাবার মতো ছিল না, অতটা পাওয়ারফুল ছিল না, কারণ বাবা তো বাবার মতোই ছিল, তো ছেলেদের মতোই সে সাধারণ ছিল, খুবই সাধারণ ছিল। জাস্ট রাজকার্য পরিচালনা করতে হয় তাই করতো, কিন্তু বাবার মতো এরকম মারাত্মক যোদ্ধা ছিল না সে, এরকম মারাত্মক হিসাবী এবং বুদ্ধিমান ছিল না। ফাতে মোহাম্মদ যদি কখনো যুদ্ধের প্ল্যান করতেন, কাউকে বলতেন না, এবং স্ত্রীকেও বলতেন না, কোনো নিকট সেনাপতি, কারণ তিনি জানতেন যে কোনোভাবে যদি এটা লিক আউট হয়ে যায় আমার সেনাবাহিনী বিপদে পড়ে যাবে। তো একদিন তিনি একটার পর একটা জায়গা পরিবর্তন করছেন। খুব সাহস করে তার সেনাপতি জিজ্ঞাসা করলেন, যদি আমি জীবনে কখনোই আপনার সঙ্গে বেইমানি করি নাই, কখনোই আপনার সঙ্গে প্রতারণা করিনি, প্রতারণা করার কথা মনেও আনি নাই, তো যদি আপনি আমাকে একটু ইঙ্গিত দিতেন যে আপনি কী করতে চাচ্ছেন, তাহলে আপনার কষ্টটা একটু শেয়ার করতে পারতাম, কারণ আপনি একটার পর একটা জায়গা পরিবর্তন করছেন। ফাতে মোহাম্মদ বললেন, আমার মনের কথা আমার একটা দাড়িও যদি জানতে পারে, আমি সেই দাড়িটাকে টেনে ছিঁড়ে ফেলব। আমার মনের কথা, আমার মস্তিষ্কে কী চলছে, আমার ব্রেনে কী চলছে, তা যদি আমার গালের মুখের একটা দাড়িও যদি জানতে পারে, আমি সেই দাড়িটাকে টেনে ছিঁড়ে ফেলব। তারপর থেকে তার জীবনে আর কখনো কেউ তার পরিকল্পনা সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করতো না, কেউ জানতেই পারতো না। তার সফলতার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে হয়তো এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কারণ ছিল। যাই হোক,
ফাতেমা মাহমুদের এই বর্ণাঢ্য জীবনের পরে তার ছেলে বায়েজিদ ক্ষমতায় আসে। বায়েজিদ তেমন একটা ভালো শাসক ছিলেন না, মোটামুটি জাস্ট ইসলামকে ধারণ বাহন করে সে জীবন কাটিয়েছে, এত বড় বিজেতাও তিনি ছিলেন না। তারপরে বায়েজিদের পরে আসে প্রথম সেলিম। এই সেলিম ছিল অটোমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যে সুলতান সুলাইমান, হ্যাঁ সুলতান সুলাইমান। তো এই সুলতান সুলাইমান যে অটোমান সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ সুলতান, তো তার আমলেই অটোমান সাম্রাজ্য সর্বোচ্চ রূপ লাভ করে। পরবর্তীতে যখন অটোমান সাম্রাজ্য ভেঙে যায় তখন প্রায় 50টা দেশ এই অটোমান সাম্রাজ্য থেকে উদ্ভূত হয়। তো যাই হোক, আগামী দিন এই সুলতান সুলাইমান সহ অটোমান সাম্রাজ্য কীভাবে ধ্বংস হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের ফলে, প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, হিটলারের ভূমিকা কী ছিল, জার্মানির কী ইতিহাস ছিল, জার্মানির কী ভূমিকা ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে পরবর্তী ভিডিওতে অর্থাৎ 18তম পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, উপায় ছিল না, বড় না করে উপায় ছিল না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি দোয়া করি তোমরা ভালো থেকো। আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।